नमस्कार बंधुरा सिरियालेर सातकाहन चैनेले आपनादेर स्वागत जानाई। आबार चले एसेछि चिरशाखार सातकाहन निये। आज के देखा जाच्छे जे कुर्ची जखन दरजा खुललो तो दुजन लोक घरे जिज्ञेस करलो जे चंद्रोदय मुखार्जी आछे। बोललो हाँ। बोलो ओनार सोहिनी मुखार्जी बोले सोहिनी बोले हाँ दुजनेई आछे। आसुन आपनारा कोथा थेके एसेछेन? तो बोललो आमरा मेघालय थेके एसेछि, ओनार संगे कथा बोलते चाই। নিয়ে বুড়ি লক্ষ্মীমণি জিজ্ঞেস করছে কে রে কুর্চি? বলছে এই যে এনারা এসছেন মেঘালয় থেকে, তোমার ছেলে আর সোহিনীর সাথে কথা বলতে চাই। বললো ডাকুন আপনার ছেলেকে। তো বললো হ্যাঁ ডাকছি। তারপরে বুবলাইকে বললে বুবলাই যা তোর বাবাকে ডেকে নিয়ে আয়, তোর বাবাকে আর সোহিনী আন্টিকে, এনারা ওইখান থেকেই এসছেন। বুবলাই গেল ডাকতে, আর এদিকে দেখা যাচ্ছে সোহিনী আর চন্দ্র বচকা বচকি বাঁধতে শুরু করেছে। কালকে নিউজটা দেখে ওরা বুঝে গেছে যে এবারে নিশ্চয়ই পুলিশ এসে টপকাবে এদের এখানে, সেই জন্যে ওরা পালাবার প্ল্যান করছে। তো সোহিনীকে চন্দ্র বলছে যে তুমি সব মায়ের গয়নাগুলো নিয়েছো? বলছে হ্যাঁ কিছু নিয়েছি। বলে কিছু কি? মায়ের তো ভালোই গয়না ছিল। তখন বলছে হ্যাঁ ছিল না কেন, একটা 7 নড়ির হার, একটা বালা জোড়া, ওই দুটো আমি বিক্রি করতে দেব না, ওই দুটো আমি নিজের জন্য রাখবো। তখন বলছে দাঁড়াও তুমি, এখন এইসব কথা, এখন নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত তুমি, ওই সব আমি বাড়ির দলিলটাও নিয়ে নিয়েছি। হ্যাঁ এইসব কথা বলছে ওরা। বলছে আর মেয়েটার কী হবে? আমার মেয়েটা, তুমি বলেছিলে আমার মেয়েটাকে তুমি সফর করতে হবে না, তাহলে বলছে মেয়েটার জন্য তো মা তো রাখতে পারবে না, মায়ের তো নিজের কমলিনী রাখবে, ও ফেলে দিতে পারবে না, কমলিনীর খুব নরম মন। যাই হোক বুবলাই দরজা খটখট করতে লাগলো, বাবা বাবা করে খুললো। বললো যে তোমাদের সাথে ভদ্রলোক দেখা করতে এসছে, আসো। তো বললো হ্যাঁ আমরা আসছি। বুবলাই গেল, বললো আসছে ওরা। যখন এলো তখন বলছে যে এই যে মিস্টার মুখার্জি আর সোহিনীকে বলছে যে আপনারা দুজনা এইখানেই এলেন, এইখানেই পাওয়া গেল আপনাদের দুজনাকে? বললো হ্যাঁ। তখন বলছে আপনারা কে? বলছে আমি আপনাদের প্রতিবেশী। বলছে কই আপনাদেরকে তো আমি দেখেছি বলে মনে পড়েছে না। বলছে সে আপনার মনে পড়েছে না। তারপরে বলল যে আপনাকে নিয়ে যেতে এসছি। তো বললো কোথায় নিয়ে যাবেন আমার? বলছে সে কি মশাই আমরা তারপরেও পুলিশ অফিসারগুলো খুলে বলল যে আমরা পুলিশ, কালকেই আমরা সব খবর পেয়ে গেছিলাম, আমরা কালকে এসছি। তারপরে এইখানকার থানার সঙ্গে যোগাযোগ করি, এইখানকার পুলিশ আমাদেরকে অনেক সাপোর্ট করে, নিয়ে আমরা এসেছি। তা করতে মিটিল এই সোহিনীর মেয়েটা সোহালি ব্যালকনি থেকে দেখলো অনেক পুলিশ বাইরে দাঁড়িয়ে। তো ও নিচে নেমে এসে নিজের মাকে বলছে অনেক পুলিশ বাইরে ঘিরে রেখেছে, কেন মা কিসের জন্য এসছে? বলছে চুপ কর। এদিকে মিটিলও এলো। মিটিল বলছে কি ব্যাপার কাকিমা, তোমাদের বাড়িতে বাইরে অনেক দেখছি পুলিশ একদম আমাকেও অনেক প্রশ্ন করছিল, সব কথা বলতে, তারপর ভেতরে আসতে দিল। তখন বুড়ি বলছে লক্ষ্মীমণি কি এই বৌমা, তুমি কি আমার ছেলের আবার কোনো সর্বনাশ করেছো নাকি? নতুনকে বলিয়ে আমার ছেলের কোনো সর্বনাশ করিয়ে দিয়েছো? তখন বলছে যে আমি বলছে বাজে কথা বলবেন না, নতুন ঠাকুরপো কি অ্যান্টি সোশ্যাল না পুলিশে কাজ করে যে আপনার ছেলের ক্ষতি করাবো? তখন বলল ওরা যে আপনার নাম? কমলিনীকে জিজ্ঞেস করলো। কমলিনী বললো আমার নাম কমলিনী গাঙ্গুলি। বললো ইনি আপনার কে হন? বলে কেউ না। নিয়ে তারপরে বলছে যে পুলিশগুলো যে আপনার ছেলে মহাসাংঘাতিক, আপনার ছেলে একজন নারী পাচারকারী দলের পান্ডা, আর এ সোহিনী এও হচ্ছে এর সহকারী, এরা দুজনে স্বামী স্ত্রী নয়। এ সোহিনীর যখন স্বামী মারা যায় তখন ওই বাচ্চাটা পেটে ছিল, তারপরে অবলম্বন হয়ে দাঁড়ায় চন্দ্র, নিয়ে চন্দ্রর সঙ্গে মিলে নিয়ে এই সব কাজ করে। এরা একটা নারী পাচারকারী, অনেক মেয়েদের কোম্পানি খুলে রেখেছে, মেয়েদেরকে চাকরি দেবার নাম করে নিষিদ্ধ এলাকাতে বিক্রি করে দেয়। তো বুড়ি লক্ষ্মীমণি তো সেটা বিশ্বাস করতে চাইছে না, বলছে না আমার ছেলে এমনি কাজ করতে পারে না। ওরাও বলছে, চন্দ্র বলছে না আমরা আপনারা কী প্রমাণ আছে, মিথ্যা কথা বলছেন। তখন বুবলাই বলে উঠছে যে বিশ্বাস করুন আমাদের 20 বছর এনার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। বলছে আমরা সব খবর নিয়েই এসেছি। বলছে আপনার ছেলে তো খুব সাংঘাতিক, প্রাক্তন স্ত্রী, এখনকার স্ত্রী, দুজনকে নিয়ে থাকেন। তখন কমলিনী বলল যে শুনুন
এটা আমার বাড়ি, আমার থাকবার অধিকার আছেই। আর আমি এনার মাকে বার করে দিতে পারিনি মানবিকতার খাতিরে। আর এও একটা বউ, এনারও একটা বউ বাচ্চা মেয়ে আছে, ওই জন্যেই আমি বার করে দিতে পারিনি এদেরকে। তো বাড়িটা আমার নিয়ে তখন বললো যে এইসব যখন পুলিশ সব ঘটনা বললো, তখন মিটিল বলল যে কি বহুত এবারে কি করবেন আপনি তো অনেক বড় বড় কথা বলতেন, আমার কাকিমার উপরে, আমার পবিত্র কাকিমার উপরে অনেক অত্যাচার নোংরা অ্যালিগেশন করে চাপিয়েছেন, এবারে আপনি কি বলবেন? লক্ষ্মীমণির কিন্তু চোখ খুলে না। লক্ষ্মীমণি বলছে যে এখনও মানে আমার ছেলে কিছু করতেই পারে না। এদিকে চন্দ্রও বলছে যে কি প্রমাণ আছে আপনাদের? বলছে প্রমাণ তো দিয়েই দেবো আমরা, কি প্রমাণ আছে সেটা। তারপরে বলে দিল যে এরা স্বামী স্ত্রী নয়, এরা ওই মানে সোহিনী স্ত্রী নয়, ওরা একসঙ্গে থাকতো স্বামী স্ত্রীর পরিচয়ে, ও হচ্ছে এর সহকারী। আর একসঙ্গে স্বামী স্ত্রীর পরিচয়ে থাকতো। আর মেয়েটাও মানে যাই হোক সোহিনীর আগেকার স্বামীর, এখনকার নয়। কিন্তু একটা জিনিস লেখিকা এখানে, আমি এতটা তো সিরিয়ালের কাহিনীটা বললাম, এবারে বলছি একটা জিনিস লেখিকা পরিষ্কার করলো না। সোহিনী নামে একজন মহিলা তো ছিল, তো সোহিনী ছিল মেঘালয়ের। তো এনারা বলছেন যে আবার কলকাতা থেকে গেছে ওই মহিলা, অন্য বিয়ে হয়েছিল তারপরে স্ত্রী। তো এ কি আসল সোহিনী না নকল সোহিনী, এটা বুঝতে পারছি না। এইটা যদি রাইটার পরিষ্কার করেন তবেই বোঝা যাবে। তবে হ্যাঁ, এটা খুব ভালো ট্র্যাক এনেছে, আমাদের দর্শকদের খুব ভালো লাগছে এই ট্র্যাকটা, যে চন্দ্রের মুখোশটা খুললো। এবারে লক্ষ্মীমণির চোখের পট্টিটা কখন খুলে সেটাই দেখবার। যাই হোক, ওরা তো আগের থেকেই টের পেয়ে গেছিলো যে পুলিশ আসবে, সেই জন্যই বচকি বেঁধেছিল। এইবারে সোহিনী কি মাল গুছিয়েছিল সেইগুলো বুবলাই, বর্ষা, তারপর লক্ষ্মীমণির এদের চোখে পড়বে, যে ও গয়না দলিল চুরি করে পালাচ্ছিল। এইগুলো আগামী পর্বে নিশ্চয়ই দেখাবেন মেকার্সরা। তো যাই হোক, তারপরে বাবিল এলো, বাবিলও সব একই কথা যে কী ব্যাপার। তো বাবিলকেও সব বলল। তো বলছে যে চন্দ্র বলছে যে আপনারা মিথ্যে কথা বলছেন। বললো মিথ্যে কথা বলতে আপনাদের বাড়ি বয়ে আসিনি, আমরা কালকেই চলে এসেছিলাম মেঘালয় থেকে, এখানকার পুলিশের সঙ্গে কনসাল্ট করে তারপরে আজকে আপনারা এসেছি, যাতে না পালাতে পারেন। সে যাই হোক, এইবারে দেখা যাক কী হয়। তবে হ্যাঁ, এই এপিসোডগুলো দেখতে খুব মজার হবে, দারুণ হবে। রাইটার্স মেকার্সদেরকে ধন্যবাদ, এই ফালতু ট্র্যাক থেকে এইদিকে গল্পটাকে টেনে আনলো, খুব ভালো। তবে হ্যাঁ, এটাই দেখা যে লক্ষ্মীমণির চোখ খুলবে, বর্ষা তো ছেড়ে দিলাম, বুবলাই, লক্ষ্মীমণির এদের চোখ খুলবে। আর চোখ খোলার পরেও এরা কি রিয়াক্ট করবে সেটাই দেখায়। এরপরেও কমলিনীকেই দোষ দিয়ে যাবে, অপমান করে যাবে, না কমলিনীর পক্ষে থাকবে সেটাও দেখার। তবে হ্যাঁ, মাসিমণি মানে বুড়ি ঠাম্মি, বড় ঠাম্মি একটা ভালো কথা বলল, যে পুলিশ, যে আমার ছেলে এসব কিছু করেনি। যখন বলল লক্ষ্মীমণি এরা এমনি এসছে, তখন বলছে ওরা কি খবর না নিয়ে এসছে? এটা বড় মাসিমণি বলল যে ওরা নিশ্চয়ই খবর পেয়েছে তবেই এসছে। আর সোহালিয়াতে এইবারে এটাও দেখা যাক সোহালিয়াকে কে রাখে। নিশ্চয়ই কমলিনীর উদার মন সোহালিয়াকে তো রাখবেই, আর না রাখলেই সবারই, এটা তো মানবিকতার যার বিবেক, ও রাখতেই পারে। মা যতই বদমাশ হোক, বাবা যতই হোক, কিন্তু মেয়েটার তো কোনো দোষ নেই, হয়তো রাখতে পারে। কিন্তু এটাও আগে চলে দেখতে পাবো যে সোহালিয়া ওই মার ওই সৎ বাপের মতন চলছে কি না, মানে পালিত বাপের মতন, না সোহালিয়া এদের থেকে অন্য মানুষ, সেটাও দেখা যাবে। আর মিঠির তো কিছুটা চোখ খুলেছে, বুবলাইয়েরও হয়তো কিছুটা চোখ খুলেছে। এবার লক্ষ্মীমণির পুরাপুরি চোখের পট্টিটা কখন খুলবে সেটাই দেখার। তবে হ্যাঁ, এই ট্র্যাকটা এনে খুব ভালো লাগছে দর্শকদের। এবারে আমরা দেখব যে খুব শীঘ্রই সোহিনী আর ওই চন্দ্র যেন শ্রীঘরে পৌঁছায়। যখন থেকে এই চন্দ্র এসেছিল, গ্রহণ লেগে গেছিলো সিরিয়ালটাতে, চন্দ্রগ্রহণের পর এই গ্রহণটা আস্তে আস্তে কাটতে লাগলো। পুরোপুরি সিরিয়ালটা থেকে গ্রহণটা কেটে গেলে এটাই ভালো। আর ওরা জেলে যাক, আর এরপরে সব কিছু ভালো হোক। তবে বর্ষা তো শুধরাবার নয়, এর সঙ্গে তো হয়তো ঠোকাঠুকি লেগেই থাকবে। তবে আগামী এপিসোডগুলো খুব মজার হতে চলেছে। বন্ধুরা সবাই দেখবেন চিরসখা। আর আজকে এতটাই, কালকে আবার নতুন এপিসোডের নতুন ধামাকা নিয়ে ফিরে আসছি। ধন্যবাদ, বাই।